والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وبارك وسلم। দিন প্রতিষ্ঠার পত্রযুক্ত কাফেলা মানবতা মুক্তিকামী প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী মুক্তা পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত আজকের এই সিদ্ধার্থ জামাত ইসলামী বস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানের সভাপতি মুক্তা থানার পশ্চিম থানার সম্মানিত সংগ্রামী আমি ঢাকা দক্ষিণের অন্যতম সদস্য এই এলাকার সন্তান আমাদের সকলের শ্রদ্ধাভাজন জেলা পালনা রহমান আকন অন্যতম বিশ্বনীতি এই থানার আগে আমি ছিলেন এবং থানার সংগ্রামী আমি আমাদের সকলের শ্রদ্ধাভাজন রিয়াজুদ্দি মহানগরী শাসকের সাবেক সভাপতি জেলা বাসিন্দার ঘোড়ার এবং উপস্থিত সময় অন্যান্য থানা সুরার কর্মসূচিবৃন্দ এবং এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত প্রান্ত উপস্থিতি আবারও আপনাদেরকে অন্তর শুভে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে সালাতুল মাগরিবের পর এবং আপনাদের আসছেন আবার এসে নামাজের পরেও আবার আপনারা অপেক্ষা করছেন, এই জন্য আপনাদেরকে প্রতি আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। আসলে ভালো থাকাটাও আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। 5 আগস্টের পরে মানুষ ভালো আছে কিনা এটা কেউ চিকিৎসা করার সুযোগও ছিল না, আবার যারা ভালো আছে তারা বলারও সুযোগ ছিল না, ভালোটা ভালো বলার সুযোগ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উন্মুক্ত পরিবেশ দান করছে, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। মানুষ খোলা মনে একটু কথা বলার মানে সাহস পাচ্ছে এবং আলহামদুলিল্লাহ এখন মানুষ দুবেলা খাইতে পারুক আর না পারুক, মানুষ কথা বলা চিন্তা চলাফেরার স্বাধীনতা পেয়েছে আলহামদুলিল্লাহ। তো আমাদের সম্মানিত প্রধান অতিথি উনি আমার সাথে দেখা ছিল মাগরিবের পরবর্তী একসাথে ছিলাম, উনি বলছেন যা তুমি আগাও আমি আসতেছি। তো উনি একটু রওনা দিবেন করে একটু গুরুত্বপূর্ণ গেস্ট আসছিলেন, এখন একটা গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রামে উনি পড়ে গেছেন, এই জন্য উনি আসতে পারেন নাই। তো আপনাদেরকে সালাম দিয়েছেন এবং উনি অন্য যে কোনো সময় আপনাদের সাথে ইনশাআল্লাহ সুযোগ পেলে দেয়া করবেন বলছেন। তো আপনারা মনে কষ্ট নিয়ে না, ওনার জন্য আমরা একটু দেরি করছিলাম, আপনাদের কষ্ট করে আপনাদের কিছু রাখছিলাম, এই জন্য উনি আসতে পারেন নাই। আসলে যে কোনো পরিস্থিতিতে অনেক সময় চাইলেও অনেক সময় আসা যায় না, এই জন্য আপনারা দীর্ঘক্ষণ রাখছেন, জন্য আপনারা মনে কষ্ট করবেন না। আমি বেশি কথা বলবো না, আসলে কথা তো কিছু বলার নাই আপনাদেরকে, যে আপনারা যারাই এখানে আসেন বা এলাকায় বসবাস করেন, আপনারা আশেপাশে জামাত ইসলামকে আপনারা আগে থেকে আপনারা পরিচিত, ঠিক না? যে একজন জামাতের কর্মীকে যে মানের দেখা দরকার কাছ থেকে আপনারা দেখছেন। তো গত 17 বছরে জামাতকে নিয়ে অনেক নাটক করা হয়েছে, ঠিক না? এখন বললে এক জায়গায় প্রোগ্রাম করলে বলা হয়তো এখন জঙ্গিদের প্রোগ্রাম হচ্ছে এবং জামাত নেতৃবৃন্দদেরকে যেখানে সুযোগ পাইত, যেখানে পাওয়া যেত তাদেরকে ধরে নিয়ে তাদেরকে জঙ্গি হিসাবে মামলা চালান দেওয়া হয়েছে। আসলে জামাত থেকে জঙ্গি না, তারাই আসলে প্রকৃত জঙ্গি। আজকে যারা নাটক করছেন তারাই আজকে কি জঙ্গি হিসাবে পরিণত হয়েছে। মানুষ কিন্তু বিশ্বাস করাইতে পারে না। গত 17 বছর যে জামাত শিবির যতই ভয়ঙ্কর খারাপ মানুষকে বলুক না কেন, মানুষ কিন্তু এটা বিশ্বাস করে। তো যাক আলহামদুলিল্লাহ, আমরা সবাইকে নিয়ে আগামী দিনে একটু সুন্দর এবং ইনসাফ ভিত্তিক একটু স্বপ্নের বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। তো সেই স্বপ্নের বাংলাদেশ, একটু সোনালী বাংলাদেশ তৈরি করার জন্য একক কোনো রাষ্ট্রের ব্যক্তির পক্ষে সম্ভব না, একক কোনো দলের পক্ষেও সম্ভব। এটা সম্মিলিত সবার অত্যন্ত প্রচেষ্টা ঐক্যতার মাধ্যমে কি সম্ভব। তো আমরা চাই সবাইকে নিয়ে আমাদের এখানে আমাদের কমিশনার প্রার্থী হচ্ছেন আপনাদের এই এলাকার কি একজন কৃতি সন্তান মাওলানা মতিউর রহমান আকন, ওনাকে তো সবাই চিনছেন নাকি? আমরা আশা করছি ইনশাআল্লাহ আগামী দিনে ওনাকে সবাই মিলে আমরা বিজয়ী করবো ইনশাআল্লাহ। আমরা সেভাবে আমরা আগাইতে পারি এবং সেই প্রত্যয় নিয়ে আমরা যদি ইনশাআল্লাহ আগামী দিনে সৎ এবং দুষ্ট একজন ব্যক্তিকে দিয়ে আমরা সামনে আগাইতে পারি। আজকে দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতির সমস্যা। আজকে বড় একটা সমস্যা হচ্ছে একজন সত্যিকার দেশপ্রেমিক নাগরিকের অভাব। আজকে দেশটাকে একটি তলাবিহীন দুর্নীতি পরিণত করা হয়েছে, যেখানে হাজার হাজার কোটি টাকা ব্যক্তি পর্যায়ে গিয়ে বিভিন্নভাবে কী হচ্ছে দুর্নীতি করা হয়েছে। একজনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে হাজার হাজার কোটি টাকা কি এখন খোঁজ পাওয়া যাচ্ছে। রাষ্ট্রের একটা বিশাল অংশ টাকা কিছু মানুষের কাছে চলে গেছে। তো সেখান থেকে আসলে
এই এলাকার যারা আমাদের সুবিধা বঞ্চিত ভাই বোনেরা আছেন, আসলে তারা বিভিন্নভাবে সমাজ থেকে তারা কি বঞ্চিত হচ্ছে। একটি সমাজ যদি সুন্দর হয়, একটি দুর্নীতিমুক্ত সমাজ হয়, একটি ন্যায় এবং ইচ্ছাভিত্তিক সমাজ যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে বড়রা বড় হইতো না, আর গরিব গরিব হওয়ার সুযোগ পেত। তারাও বিভিন্ন রাষ্ট্রের সুযোগ সুবিধাগুলো পাওয়ার অধিকার রাখে। এই জন্য আমরা চাই আগামী দিনে সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা হোক। এখন রাষ্ট্রের নাগরিকের জন্য সবাইকে, আপনার যখন একটা ভোট আছে, একটা রাষ্ট্রপতির, একজন প্রধানমন্ত্রীর একই ভোট, তাই না? অধিকার কিন্তু অন্যান্য পৃথিবীতে অন্য রাষ্ট্রের অধিকারগুলো সবার জন্য এক হয়, কিন্তু আমাদের দেশে অধিকারগুলো হচ্ছে বড়দের জন্য অধিকার, গরিবদের জন্য কোনো অধিকার নাই। বড়দের জন্য কোনো আইন নেই, সব আইন হচ্ছে গরিবের জন্য আইন। এবং রাষ্ট্রীয় ক্ষমতা যারা থাকবে তাদের জন্য আইন নাই, যারা বিরোধী দল থাকে তাদের জন্য কি আইন চলে যায়। এটা একটা দেশের জন্য একটা বড় বৈষম্যের একটা বড় কারণ। এই জন্য আমাদের তরুণ শিক্ষার্থী বন্ধুরা তারা তাদের জীবনে রক্ত দিয়ে হইল, আপনারা আন্দোলন করছেন, আপনাদের এলাকার মানুষ অনেকে শহীদ হয়েছেন, অনেকে আহত হয়েছেন, অনেক পঙ্গত্ব বরণ করেছেন, শুধু একটি অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমরা যেন একটি বৈষম্যবিহীন সমাজ আমরা সবাই মিলে উপহার দিতে পারি, সেই জন্য আপনারা সবাই মিলে চেষ্টা করবেন। পরিশেষে আপনাদেরকে বলবো, আমরা মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীতে একটি মহান লক্ষ্য টার্গেট নিয়ে পৃথিবীতে প্রেরণ করছে। জমা খালাকুল জিন্না ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র তার ইবাদতের জন্য কিন্তু কী করছি, পৃথিবীতে প্রেরণ করছি। তো একটা নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ আমাদের দুনিয়াতে পেরেছেন, আবার দুনিয়া থেকে আমাদের কী করবে, আমাদের যে অনন্তকাল, আমাদের কিয়ামতের পরে আমাদের জান্নাত জাহান্নাম যে আমাদের নির্ধারণ হবে, এটার কোনো শেষ নাই, এটা অনন্তকাল চলতে থাকে। আর প্রকৃত সফলতা হচ্ছে মুমিনের জন্য তখনই যখন আমরা আমাদের পরকালের সফলতাটা কী হবে, আমাদের সাফল্য অর্জন করবে। এই জন্য আমরা যেন এই দুনিয়ার চাকচিক্য অথবা দুনিয়ার কোনো দৃষ্টিতে এবং দুনিয়ার কোনো আকর্ষণে যেন আমরা আমাদের আল্লাহর ভয় থেকে যেন আমরা কি দূরে না যেতে, আমরা যেন আল্লাহকে ভয় করি। আমরা আমাদের কিয়ামত যেন আমাদের পরকালীন আমার মৃত্যুর পরে জীবনটা যেন আমার সুন্দর হয়, সেভাবে আমার জীবনটা গঠন করা দরকার। এই জন্য অনেক শিক্ষার্থী বন্ধু আছেন, সমাজের মা বোনেরা আছেন, বাপজানেরা আছেন, আমি অনুরোধ করবো আমরা আল্লাহর নির্দেশ অনুযায়ী আমাদের নামাজটাকে পাঠ করতে করার চেষ্টা করবো। আমরা পারবো ইনশাআল্লাহ, নামাজটা করার চেষ্টা করবো। আমরা ভালোকে ভালো বলার চেষ্টা করবো, খারাপকে খারাপ বলার চেষ্টা করবো। আমার শক্তি সামর্থ্য অনুযায়ী আমার যদি একটু বুদ্ধি মেধা দিয়ে যদি ইসলামের উপকার হয়, আমার একটু বুদ্ধি দিয়ে যদি ইসলামের উপকার হয়, তাহলে এটা আমি সবকে জারিয়ে ইসলামের সুযোগ আমরা পেয়ে যাবো। এই জন্য দুনিয়াতে সবকে জারিয়ে সুযোগ আমরা পাবো। আমরা আমাদের যতটুকু মেধা বুদ্ধি যোগ্যতা আছে সব যেন আমরা ভালো কাজের জন্য আমরা ইনভেস্ট করতে পারি। আল্লাহ যেন আমাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।